لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আমরা দেশবাসীর কাছে, প্রিয় রংপুরবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের এই প্রিয় নেত্রীর জন্য আপনারা যখন যেভাবে নামাজে দাঁড়াবেন, আপনারা যেভাবে পারবেন আপনারা এই প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। এই মানুষটির সুস্থ থাকা দরকার আছে। আর কিছুদিন বাংলাদেশের ঐক্যের জন্য, বাংলাদেশ এখনও আমাদের জানা মতে আমরা মনে করতেছি এখনও পুরোপুরি ঐক্য হতে পারেনি। এই ঐক্যের প্রতীককে যেন আল্লাহ আমাদের মাঝে আবারও একটু সুস্থ করে ফিরিয়ে এনে বাংলাদেশকে একটি ঐক্যের জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশের গণতন্ত্র একটু মজবুত করার জন্য উনি যেন একটু কাজ করতে পারে, আপনাদের মাধ্যমে এই দোয়াটুকুই আমরা সকলের কাছে কামনা করতেছি। বিগত 16টি বছর এই দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেই এই দেশের এবং জনগণের কল্যাণের কথা চিন্তা করে নিজেই তিনি কিন্তু সকল নির্যাতন মেনে নিয়েছেন। চুপ করে মেনে নিয়ে এত অসুস্থ থাকার পরেও তিনি এই দেশের এবং দেশের জনগণের জন্য সকল অন্যায় জুলুম নির্যাতন মেনে নিয়ে আজকে তার এই মনে করেন অসুস্থতা আরও অনেক বেড়ে গিয়েছে। যাই হোক, আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আমাদের প্রিয় নেত্রী যেই ভোটের অধিকার আদায়ের জন্য এত আন্দোলন করেছেন মানুষের জন্য, সেই ভোটটি যেন সুষ্ঠুভাবে এই দেশে অনুষ্ঠিত হয় এবং আমাদের প্রিয় নেত্রী যেন সেই ভোটটি সুন্দরভাবে দেখতে পারেন। বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য তার এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ইনি আপোষহীন ছিলেন। এই গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে তিনি কিন্তু আপোষহীন একজন নেত্রী ছিলেন। আজকে তার কর্মের মাধ্যমে এদেশের সাধারণ, শুধু আমরা দলের নেতাকর্মী না, সাধারণ মানুষরা তাকে আপোষহীন নেত্রী উপাধি দিয়েছিল। তাকে তার প্রতি যে মানুষের ভালোবাসা, আপনারা দেখছেন যে উনি যে কয়েকদিন হসপিটালে ভর্তি আছে, শুধু আমরা না, এদেশের সমস্ত রাজনৈতিক দল, এদেশের সাধারণ মানুষ তার জন্য আজকে কিন্তু চোখের পানি ফেলছে, তার জন্য কিন্তু তারা দোয়া করছে। এবং এই বিষয়টি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে আপনারা বিদেশের মাটিতেও বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন দেশের অনেক লোকজন আজকে তার এই রোগের ব্যাপারে, তিনি যে অসুস্থ, এই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করছে এবং সেই সঙ্গে তার যে চিকিৎসার জন্য যদি কোনো সহযোগিতা লাগে সে ব্যাপারেও তারা আগ্রহ প্রকাশ করেছে। এক্ষেত্রে এখানে প্রমাণ হয় যে তার এই যে জনপ্রিয়তা, তার যে রাজনৈতিক জনপ্রিয়তা, সেটা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনেও আজকে এটা পরিধি তার এটা বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা তার রোগ মুক্তির জন্য আমরা আজকে এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আমরা সেই সঙ্গে আজকে যারা আছে রংপুরবাসীর উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা এই আমাদের প্রিয় নেত্রী, এই আপনাদের যে এই যে ভোটের অধিকার, গণতন্ত্র অধিকারের জন্য যে বিগত সরকারের যে তিনি রোষানলে পড়েছিলেন, তাকে তার সুচিকিৎসাটা করতে দেয় নাই। যার সুচিকিৎসার জন্য যে তিনি বিদেশ যেতে চেয়েছিলেন, সেখানেও তারা বাধাগ্রস্ত করেছে। আজকে তাই এই সরকারের রোষানলে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। দেখেন, মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে, কিন্তু বিষয়টা হলো যে সবাই আমরা বিশ্বাস করি যে বিগত সরকারের কোনো কৌশলের কারণে আজকে তিনি এত অসুস্থ। তো সে ব্যাপারে আমরা সকলের দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন সকলের দোয়ায় আমাদের নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়, তিনি যেন আগামী দিনে আবারও দেশের জন্য কাজে আসতে পারে, দেশের উপকারে আসতে পারে। وإذا مرضت فهو يشفين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين